What's up people, welcome to my YouTube channel and this is my another brand new video. Basically আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই টাইটেল এন্ড থাম্বনেলে বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটি কি। দীর্ঘ 2 মাস চালানোর পর আমার বাইকের আজকে আমি একটা রিভিউ দিব। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাইকের 1000 কিলোমিটার চালানোর পর আমি একটা রিভিউ দিব। বাইকটা চালিয়েছি আমি যে 2 মাস চালিয়ে আমার অনুভূতি, আমার ফিলিংস, আমার সব কিছু আমি বলবো এই বাইকটা চালিয়ে আমি কি পেলাম এবং কি পেলাম না। তো আজকের এই ভিডিওতে আমি এইটাই বলবো যে এই বাইক চালিয়ে আমার কতটুকু লাভ হলো, কতটুকু ক্ষতি হলো সেইটা আজকে তুলে ধরবো। আর অনেকেই 10,000, 5,000, 2,000 মানে যার যেটা ভালো লাগে সেই রকম ভাবে ভিডিও করে। আমি চাচ্ছি যে 1000 কিলোমিটার চালানোর পর আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব, আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করবো। দ্যাটস ইট, আর কিছুই না। আজকে আমরা কথা বলবো বাইকের কয়েকটা খারাপ দিক নিয়ে। আর অবশ্যই টাইটেল এন্ড থাম্বনেলে বুঝে গেছেন যে বাইকের কয়েকটা খারাপ দিক আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। তো লেটস গেট স্টার্টেড। সো এই বাইকের কয়েকটা খারাপ দিক আমি আমার মোবাইলে নোট করে রেখেছি। অ্যাপাচি RTR 160 4B ABS সব সমস্যা তুলে ধরলাম। আচ্ছা, প্রথম সমস্যা হচ্ছে এটার স্ট্যান্ড নিয়ে। এটা সচরাচর সবাই বলে এই বাইকের স্ট্যান্ডটা খুবই একটু কষ্ট হয় স্ট্যান্ডটা নামাতে। যখন স্ট্যান্ডটা নামাই এটার সাথে ভারী খাই, আর না হলে এইটার সাথে বাড়ি খাই স্ট্যান্ডটা নামাতে গেলে। তো পাওয়াটা যখন স্ট্যান্ডটা নামাই তখন এটার সাথে বাড়ি খেতে হয়। তো বাড়ি খেলে তো পায়ে একটু ব্যথা লাগতে পারে। তো ফার্স্ট সমস্যা হচ্ছে স্ট্যান্ডটা একটু যদি বাম দিকে যদি তারা দিতে পারতো বা একটু ডান দিকে বা কোনো একটা সিস্টেম করে দিতে পারতো অন্যান্য বাইকের থেকে, তাহলে অনেক ভালো হতো। আচ্ছা যাই হোক, স্ট্যান্ডটা আমি প্রথম সমস্যাটা ধরলাম। 2 নম্বর সমস্যা হচ্ছে বাইকের নিউট্রাল মিটার নিয়ে আমি গিয়ার থাকলে নিউট্রালটা দেখা যাচ্ছে। যাই হোক, বাইকের নিউট্রাল নিয়ে আমি কথা বলতেছি। বাইকের 2 নম্বর সমস্যা হচ্ছে বাইক যখন আমি একটা গিয়ার মানে দেই, একটা গিয়ার যখন শিফট করি তখন বাইকটা এখানে নিউট্রাল অবস্থায় থাকে। আমি মনে ভাবছিলাম যে মিটারটা হ্যাং হয়ে গিয়েছে, তো মিটারটা লেগ করতেছে। তো এইটা আমি মনে করেছিলাম। তো আসলে আমি এটা জিজ্ঞাসা করলাম যে এটা কেন হয়। ওরা বলতেছে যে এটা তো মাঝে মধ্যে হয়, অনেকের শুনেছি। তো এইটা আমি প্রবলেম পেয়েছি 2 নম্বর সমস্যা। আচ্ছা, 2টা সমস্যা বললাম, এখন আমরা 3 নম্বরটা বলবো। 3 নম্বরটা বলার আগে আমি বলে নেই আমি আজকে কোথায় আসছি। আজকে আমি আসছি আমাদের রাজনগর উপজেলার চা বাগানে। আর একটি চা বাগানের ভিতর দিয়ে আসলাম, এই দিক দিয়ে আসছিলাম। তো অনেক ভালো, আর অনেক বাইকটা একটু স্লিপ করেছে। আর এই বিষয় নিয়ে একটু বলবো যে আমি আমার 1000 কিলোমিটার চালানোর পর এই বাইক দিয়ে মাত্র আমি 2বার স্লিপ করেছি। প্রথমটা হচ্ছে আমার বাসার সামনে, আর একটা হচ্ছে হাইওয়ে রোডে। মানে 2বার মাত্র স্লিপ করেছি 2 মাস চালানোর পর, মানে 1000 বা প্লাস চালানোর পর 2বার মাত্র স্লিপ করেছি। এটা হচ্ছে 3 নম্বর সমস্যা। এটা তো স্বাভাবিক থাকেই। নতুন অবস্থায় বাইকটা একবার নষ্ট হয়েছে। এটা সম্ভবত গত ভিডিওতে দেখছেন যে বাইকটার প্লাগে ময়লা জমে, তারপর আমার বাইকটা স্টার্ট নিচ্ছিল না। এর কারণে একটা ভিডিও বানিয়েছি, আপনারা অবশ্যই দেখে ফেলেছেন। তো এই প্লাগটা ওনারা বলেছে চেঞ্জ করে নিতে, আমি চেঞ্জ করি নাই, আপাতত যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিয়েছি। পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নিব কয়েকদিন পর। 4 নম্বর সমস্যা এইটাই। 5 নম্বর সমস্যা, বর্তমানে আমি মাইলেজটা পেয়েছি প্রায় 38 থেকে 40, 41 এইরকম ভাবে মাইলেজটা পেয়েছি লিগেল ভাবে। আমি এখনো ট্রাই করি নাই যে এটা মাইলেজ কতটুকু যায়। আমি জাস্ট তেল ভরি এন্ড জাস্ট আইডিয়া নেই। তো আমি একদিন ট্যাঙ্কিতে সম্পূর্ণ তেল খালি করে দেন আমি 1 লিটার তেল ভরিয়ে হাইওয়ে রোডে আমি টেস্ট করে দেখবো যে কত কিলোমিটার যায় 1 লিটার ফুয়েলে, আর এটাও আমি টেস্ট করব। আচ্ছা, 5 নম্বর সমস্যা হচ্ছে এই বাইকে অনেকগুলা ধুলা পড়ে, এই বাইকে অনেকগুলা ধুলাবালু পড়ে। আর আপনারা যারা ব্ল্যাক কালার বাইকটা চয়েস করেছেন তারা অনেকেই জানেন যে ব্ল্যাক কালার, সব ধরনের ব্ল্যাক কালার জিনিসে ধুলাবালু পড়ে, ময়লা পড়লেই তার সাথে সাথে দেখা যায় এই যে ধুলাবালু, এই যে ধুলাবালু, এগুলো তো থাকবেই। প্রত্যেকটা কালো রঙের যে কোনো জিনিসে ধুলাবালু, ময়লা যে কোনো জিনিস পড়বেই, এটা স্বাভাবিক। 5 নম্বর স্টেপ শেষ। এখন আমরা 5টা সমস্যা বললাম। 6 নম্বরে যে সমস্যাটা পেয়েছি এই বাইকের সামনের হাইড্রোলিকে আমি একটা প্রবলেম পেয়েছি। গত 4-5 দিন যাবত আমার এই বাইকের এই যে ABS ব্রেকিং এর ভিতরে অনেকগুলা ময়লা জমে গিয়েছিল। তারপর মানে চিৎ করে একটা শব্দ করতো। যখন আমি আস্তে আস্তে বাইকটা চালাই তখন আস্তে আস্তে একটা শব্দ করতো। তখন এই 2টার ভিতরে ABS এর ব্রেকিং এর ভিতরে ময়লা পড়ে গিয়েছে, এর কারণে ব্রেকে অনেক ধরনের শব্দ করতো। এটা আমি সার্ভিস সেন্টারে নিয়ে এটা ঠিক করে ফেলি, এখন আর কোনো ধরনের শব্দ করে না। তো নতুন অবস্থায় এরকম প্রবলেম পেয়েছি। আচ্ছা, 6 নম্বর তো বলে নিলাম। 7 নম্বর যে প্রবলেমটা হয়েছে আমার এই বাইকে, 7 নম্বর প্রবলেমটা হচ্ছে এই বাইকের ইঞ্জিনে এত পরিমাণ গরম হয়, মানে টু মাচ না। বেসিক্যালি আমি যেই কথা বলতে চাচ্ছি, আমি যদি যেমন রাজনগর থেকে মৌলভীবাজার যাই, তেমন 10-15 কিলোমিটার যদি চালাই তারপর ইঞ্জিনটা একটু গরম হয়। যেমন এই যে গরমটা, এত পরিমাণ গরম বোঝা যাচ্ছে। আর সেইটা গরম হয় ঠিক আছে, ইঞ্জিনটা আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে যায়। ইঞ্জিন যতটুকু গরম হয় না কেন আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে যায়। 7টা প্রবলেম বললাম এই বাইকের। আর এই বাইকের 8 নম্বর যে প্রবলেমটা, যেই লাইটটা এলইডি লাইটটার চুইচ তারা লাগিয়ে দেয়, এই যে এইটা কথা বলতেছি আমি, এই চুইচটা মানে একদম নর্মাল বলতে গেলে আমার কাছে লাগতেছে। যখন এটা অফ অন করি তখন লাইট একটু মিসিং করে জ্বলতে। যেমন এই যে অন দিলাম, তারপর এই যে অন দিলাম, কোনো সময় জ্বলে না। তো এই প্রবলেম পেয়েছি। যেমন 8টা খারাপ দিক এই বাইকের আমি বললাম।
তো আপনারা ডিসাইড করবেন এই বাইকটা কিনবেন কি কিনবেন না। বাট এই 8টা খারাপ দিক আমি মেনে নিতে পারবো, আমার অপিনিয়ন থেকে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাট এগুলো প্রবলেম হলে আপনার মেনে নিতে হবে, কারণ একটা বাইক কিনলে একটু প্রবলেম হবেই, কারণ প্রত্যেকটা বাইক ভালো থাকে না। যতদিন চালান না কেন, 1 বছর বা 2 বছর চালান না কেন, বাইকে হঠাৎ কোনো প্রবলেম আসবে, এটা স্বাভাবিক। তো আমাদের সঙ্গে আজকে নাইম আসছে, কাউসার আসছে, আর নাইমের বাইকটা আপনাদেরকে দেখাতে পারলাম না, ও ওই পাশে রয়ে গিয়েছে আর আমি বাগানের ভিতরে আসলাম। আমাদের আজকের ভিডিওটি এতটুকু ছিল। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা জানতে পারলেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চিল ব্রো।